এই হলো বিখ্যাত বেলা শেষে সিনেমার শুটিং স্পট। দেখেই বুঝতে পারছেন যে এখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাথীলেখা দেবী। দু একদিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? লালমাটির দেশে গেলে কেমন হয়? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গোল্ড ক্যাটাগরি হোমস্টেতে থেকে ঘরোয়া খাওয়া দাওয়া করে একদিনেই কিভাবে প্ল্যান করে গোটা শান্তিনিকেতনটা ঘুরে নিতে পারেন, তার সাথে নতুনভাবে শুরু হওয়া হেরিটেজ ওয়াকের সমস্ত ইনফরমেশন, হোমস্টের বুকিং নাম্বার, খরচ সব থাকবে ভিডিওটায়। স্কিপ না করে দেখলে সব জানতে পারবেন। রাঙামাটির টানে কবিগুরু শান্তিনিকেতনের আলাদাই টান আছে। সেই টানেই সকাল 7:20 শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেসে বোলপুরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। মাঝে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, ঘুষখরা হয়ে বোলপুর পৌঁছালাম 10:30-এ। আমাদের হোমস্টে থেকেই যে টোটো আমাদের নিতে এসেছিল তার সাথেই কথা বলে নিয়েছিলাম যে হোমস্টেতে যাওয়ার আগে বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরে নিয়ে তারপর হোমস্টেতে যাব। যে জায়গাটা ছাড়া শান্তিনিকেতন একদম অসম্পূর্ণ, সেই উপাসনা গৃহ, তার সামনেই এখন আমি দাঁড়িয়ে আছি। কিন্তু কোভিডের পর থেকে এই সমস্ত জায়গাগুলো, পুরো বিশ্বভারতী ক্যাম্পাসই ভিতরে প্রবেশ করতে দেয় না, একমাত্র মিউজিয়াম ছাড়া বাইরে থেকেই দেখতে হয়। এই হলো উপাসনা গৃহ। একমাত্র উপাসনার সময় বুধবার একমাত্র 1 ঘন্টার জন্য প্রবেশ করা যায়, তাও সাদা পোশাকে। কাঁদিছে সকলে শোনো শোনো পিতা। সুখবর, বিশ্বভারতী ক্যাম্পাসে হেরিটেজ ওয়াক শুরু হচ্ছে 3 আগস্ট থেকে। আবারও পর্যটকরা বিশ্বভারতী ক্যাম্পাস পুরো ঘুরে দেখতে পারবে। পর্যটকদের জন্য 300 টাকা মাথা পিছু, ছাত্রছাত্রী হলে 150 টাকা। টিকিট মূল্য দিয়েই ঘুরে দেখতে পারবেন পায়ে হেঁটে পুরো বিশ্বভারতী ক্যাম্পাস। সঙ্গে থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত গাইডও। এই হলো আনন্দ পাঠশালা, বাচ্চাদের পড়ার জায়গা। শান্তিনিকেতনে গাছের নিচে খোলা প্রকৃতিতে আমরা যে পাঠশালার কথা জানি, এই হলো এখানেই জীবনের প্রথম পড়া বাচ্চাদের, নার্সারি ও ক্লাস 1 এখানেই হয়। আর এটি চালু করেছিলেন মৃণালিনী দেবী। ওই দূরে যে বাড়িটি দেখা যাচ্ছে সেটি মৃণালিনী দেবী সেখানে থাকতেন। আর এই অংশে, এই যে ইট দিয়ে ঘেরা রয়েছে যে অংশটা, এখানেই হয় বাচ্চাদের উন্মুক্ত পাঠশালা। মিউজিয়ামের টিকিট মূল্য 100 টাকা মাথা পিছু। মিউজিয়াম হোক বা বিশ্বভারতী ক্যাম্পাস ভ্রমণ, টিকিট এখান থেকেই সংগ্রহ করতে হবে। বুধবার বাদে মিউজিয়াম খোলা পর্যটকের জন্য রোজই। ক্যাম্পাস ভ্রমণ অর্থাৎ হেরিটেজ ওয়াক প্রথম দিকে শুধুমাত্র রোববার করেই চালু থাকবে। ছাতিমতলা থেকে শুরু করে পাঠভবন, মাধবীবিতান, ঘণ্টাতলা, গৌর প্রাঙ্গণ, বিভিন্ন ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য সহ উপাসনা গৃহ সবই থাকবে সেই ভ্রমণে। এখন যে জায়গাটা দেখছি এটা হলো 3 পাহাড়। পাহাড় তো মোটেই নয়, 3টি স্তর বলেই মনে হয় স্থানীয় লোকমুখে এখানের নাম 3 পাহাড়। বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনের পক্ষ থেকে এই মূর্তিটি 34 ফুট বুদ্ধ মূর্তি, একটা পার্ক তৈরি করা হয়েছে। পিছনে এই বুদ্ধিস্টেরই আশ্রম রয়েছে, খুবই সুন্দর। ডান দিকেও রয়েছে তাদের স্মৃতিস্তম্ভ। আর এই মূর্তিটার যে থাম, সেখানে অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চশীলের কথাও লেখা রয়েছে, দেখতে পাচ্ছি। সব মিলিয়ে শান্তিনিকেতনের ঘোরার একটা নবতম সংযোজন বলা যায় এই বুদ্ধিস্ট পার্ক। এই হলো বিখ্যাত বেলা শেষে সিনেমার শুটিং স্পট। দেখেই বুঝতে পারছেন যে এখান দিয়েই হেঁটে হেঁটে আসছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাথীলেখা দেবী। এখন সেই জায়গাতেই এখান দিয়ে সাঁওতালি গ্রামে যাওয়ারও এন্ট্রি।
শান্তিনিকেতনে এসে মানে বোলপুর থেকে স্টেশন থেকে পিক আপ থেকে আরম্ভ করে পুরো শান্তিনিকেতন ট্রিপটা কিন্তু আমরা এই কৌশিকদার সাথেই ঘুরছি। আপনারাও যদি চান তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনারা যে যে জায়গা দেখতে চান বা যদি কৌশিকদার উপরও ডিপেন্ড করতে পারেন, পুরো ট্যুরটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দেবে। যত জায়গায় যাই না কেন, মাঝে মধ্যে লাল মাটির দেশে না এলে ভালো লাগে না। তাই প্রতিবারই নতুনভাবে প্ল্যান সাজাই, নতুন জায়গায় থাকি আর নতুন কোনো জায়গায় খেয়ে দেখি। যেমন শকুন্তলা বা রামশ্যাম ছাড়াও কিন্তু এদিকে আরো অনেক ভালো খাবার জায়গা আছে, সেগুলো কখনো ট্রাই করতে পারেন এদিকে এলে। চলে এসেছি আমার কুটিরে। চলে এসেছি আমরা আমার কুটিরের কফি শপে। ঘুরতে ঘুরতে একটুখানি, আর আমার সর্দিও হয়েছে, ফলে একটুখানি কফি কফি মনটাও করছিল শীতের আমেজে, তাই নিয়ে নিয়েছি একটা ছোট্ট কফি ব্রেক। এই আমার কুটিরে ঢুকেই একদম এর যে ক্যাফে এরিয়া সেখানটায়, এখানে সব কিছুই পাওয়া যায়, চা কফি টুকটাক বিস্কিট কোল্ড ড্রিঙ্কস, আবার দেখছি হাতে তৈরি ঘি মধু বড়ি আইসক্রিম ক্যাডবেরি, বাচ্চাদের পছন্দের সমস্ত জিনিস এইখানে রয়েছে। হচ্ছে বড়ি রয়েছে বিভিন্ন চাল রয়েছে। কফি খেয়ে আবারও ঘুরে দেখতে লাগলাম আমার কুটিরকে। বাদিকে রয়েছে আমার কুটিরের দোতলা শোরুম। সোনাঝুরির মতো অত সস্তা হয়তো নয়, তবে কালেকশন কিন্তু ভীষণ সুন্দর। চারিদিকে রয়েছে প্রচুর ফুল গাছ। বাটিক শিল্প প্রদর্শনী কক্ষ ও বাদ্যযন্ত্র কক্ষ এটি। পাশেই কোপাই নদী যাওয়ার পথ। উল্টো দিকেই রয়েছে প্রদর্শনী কক্ষ। পুরনো দিনের জিনিসপত্র পুঁথিপত্র দেয়াল জোড়া ছবি দিয়ে সাজানো এই ঘরটা। আমার কুটিরের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। একসময় বহু স্বাধীনতা সংগ্রামী আমার কুটিরে আশ্রয় নিয়েছিলেন, সংগ্রাম চালিয়েছিলেন। কিন্তু এটা হলো আমার কুটিরের ওয়ার্কশপ, লেদার ওয়ার্কশপ। এখানেই জিনিসগুলো তৈরি হয়, পুরো তৈরি হয়ে তারপর আমার কুটিরে যায় বা বিভিন্ন জায়গায় যায় বিক্রির জন্য। বাহ, আর এই ব্যাগগুলো তৈরি হচ্ছে কোথায়? ও বাহ, এখান থেকে কেনা যায় না, না এখানে শুধু তৈরি হয়। দাঁড় করে নিয়েছেন নাকি? তার গায়ে ও হাতে আঙুলে পরা আছে না? হ্যাঁ, তা নাহলে তো হাতে তো কালো রং লেগে যাবে। হ্যাঁ, চামড়া উঠবে। এরপর তারপর চেন টেন বসে ব্যাগ রেডি হবে। এইটা ও হয়ে গেছে, এটা হয়ে এরম হবে, এরম আরো রং হবে। আচ্ছা, একটা জিনিস তৈরি হতে কত মানুষের কত পরিশ্রম লুকিয়ে থাকে। আমার কুটিরের কাছেই এই নতুন জায়গাটায় চলে এলাম। বেশ সাজানো গোছানো, সামনে খোলা মাঠ, ছোটখাটো হাটও বসেছে দেখলাম। এবার ঠিক করলাম এখানেই খাবো। বনবিথির হেঁসেল ঘর। বনবিথির হেঁসেল ঘরের ভিতরটা গাছবাড়ির মতো করে সাজানো। কাঁসার থালাবাটিতে থালি সিস্টেমে এখানে খাওয়ার ব্যবস্থা। ভাত ঘি ডাল, দুরকম ভাজা, একরকম তরকারি, চাটনি পাঁপড়, ছোট বাটিতে পায়েস দিয়ে থালি পড়বে 170 টাকা। এর সাথে যদি মাছ মাংস বা ডিম নেন তাহলে তার দাম আলাদা। মাছের মধ্যে আবার অনেক রকম ভ্যারাইটি আছে। খাবারও বেশ ভালো, আর সব থেকে যেটা ভালো বিষয়, লাইন দিয়ে ঠেলাঠেলি করে এখানে কিন্তু খেতে হয়নি। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। 1500 টাকায় ডবল বেড এসি রুম পেয়ে যাবেন দোতলায়।
যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা ভালো অপশন হতে পারে। লাঞ্চ সেরে এবার আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। আমাদের হোমস্টে হলো ডিভিক সোলফুল স্টে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গোল্ড ক্যাটাগরি হোমস্টে। এটা ছোট্টর মধ্যে সুন্দর করে সাজানো গোছানো। আমরা চেক ইন সেরে ফেললাম। ওপর নিচ মিলিয়ে মোট 5টা ঘর বিভিন্ন ধরনের। ডেসক্রিপশন বক্সে আমি বুকিং নাম্বার দিয়ে দিয়েছি। অনেকেই হোটেলে না থেকে ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাবার খেতে পছন্দ করেন, আর পেট ফ্রেন্ডলি মানে আপনারা আপনাদের প্রিয় পোষ্যদের নিয়ে এখানে থাকতে পারবেন। ঘরগুলোরও কিন্তু বেশ সুন্দর নাম দেওয়া আছে। এখানে যে রুমটা আছে সেই রুমটার নাম হচ্ছে তুলনাহীনা। আবার এই যে রুমটা এর নাম হচ্ছে আরশি, আর আমরা যে রুমটায় আছি ওর নাম হচ্ছে মোহর। মানে প্রত্যেকটা রুমেরও সুন্দর সুন্দর নাম দেওয়া আছে। চলুন এবার আমাদের ঘরটাও আপনাদের ঘুরিয়ে দেখাই। আমাদের ঘরটা একতলায়, ডবল বেড, এসি রুম। বিছানায় একটা ব্যাক রেস্টও রয়েছে। ঘরের কোণেতে রয়েছে টেবিল, চেয়ার ও ল্যাম্প। টিভি, এসি, আলমারি, সেই আলমারির গায়ে আবার শান্তিনিকেতনী বাটিক চাদর দিয়ে সাজানো। রয়েছে একটা ছোট্ট ফ্রিজ, বেডসাইড টেবিল, ইন্টারকম ফেসিলিটিও। আমাদের এই ঘরটার ভাড়া 3000 টাকা, যার মধ্যে পরের দিনের আমাদের ব্রেকফাস্টটা ধরা আছে। বেশ সুন্দর ছিমছাম করে সাজানো ঘরটা। বাথরুমটাও দেখিয়ে দিই। অ্যাটাচ ঝকঝকে আধুনিক বাথরুম, যেখানে গিজার, কমোড, বেসিন থেকে ওয়েলকাম কিট, হেয়ার ড্রায়ার সবই রয়েছে। আর একটা জিনিস একটু দেখিয়ে দিই, এখানে এটা একটা এক্সট্রা বেডও রাখা আছে, চাইলে আপনারা রাত্রিবেলা এখানটাকে ইউজও করতে পারেন। সিঁড়ি দিয়ে আমরা এখন ছাদের দিকে যাচ্ছি। ছাদটাও আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ছাদটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। ছাদে এই যে বসার জায়গাটা এত সুন্দরভাবে ওরা সাজিয়েছে, বেশ একটা সিটিং এরিয়া তো বটেই, কিন্তু সুন্দরভাবে একটা পর্দা দিয়ে যে একটা সুন্দর একটা ইউনিক লুক করেছে। কিন্তু বলুন, সুন্দর লাগছে না? আমরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি। এবার আমরা আশপাশটা একটু ঘোরার জন্য বেরোব। এই হোমস্টে নিয়ে করা একটা ডিটেল ভিডিও, যে ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখবেন। ওপরের আই বাটনে ও নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে রাখলাম। চলে এসেছি এখন আমরা সোনাঝুরির হাটে। যতবারই আসি না কেন, শান্তিনিকেতন এসে যদি এই জায়গাটায় একবারও না আসি তাহলে কিন্তু পুরো ঘোরাটাই ইনকমপ্লিট থেকে যায়। তো আমাদের হোমস্টে থেকে টোটোতে 20 মিনিট সময় লাগলো এই সোনাঝুরি পৌঁছাতে। এলাম, এসেই মনটা যেন ভরে গেল। চারিদিকে এত জিনিস, কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোন দিকে তাকাবো। তো চলুন ঘুরি, টুকটাক জিনিস কিনি, চলুন। একটা সময় ছিল যখন শুধুই নিজের জন্য শপিং করতাম, আর এখন যাই দেখি না কেন মেয়ের জন্য কিনি। জিন্সের উপর পরার এই টপটা মাত্র 200 টাকা। দিনে দিনে সোনাঝুরির হাট আরও বড় হয়ে যাচ্ছে। কি নেই এখানে! কেনাকাটা যাদের পছন্দ তাদের জন্য সোনাঝুরির হাট তো স্বর্গ। তবে অবশ্যই দামাদামি করে কিনতে হবে। পুরো হাট ঘুরে কেনাকাটা করেই সন্ধে হয়ে গেল। আর সন্ধেবেলায় হাট থেকে সোজা চলে গেলাম কঙ্কালীতলায় আরতি দেখতে। সন্ধে 6:30টায় শুরু হয় এখানে আরতি।
আরতি দেখে যখন হোমস্টেতে ফিরলাম তখন আলো জ্বলে গেছে গোটা হোমস্টেতে। নিচে রয়েছে 3টে ঘর আর ওপরে রয়েছে 2টো ঘর। আর একটা জিনিস দেখাই, এখানে হুইল চেয়ারের ওঠানামার কিন্তু ব্যবস্থা আছে। চা এ না এখানটা রাখো। বেরিয়ে এসে এই গরম গরম চাটার খুব দরকার ছিল। সন্ধেবেলায় চায়ের সাথে নিয়েছিলাম এগ পকোড়া ও ফ্রেঞ্চ ফ্রাইজ। ম্যাডাম, এটা আমাদের হোমস্টে থেকে আপনার তরফে গিফট। আচ্ছা, আপনি বাহ, পড়বেন, পড়ে জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ তোমাদের হোমস্টের সবাইকে আমার তরফ থেকে। আমি নিশ্চয়ই পড়ে জানাবো কেমন লাগলো। হ্যাঁ, ওই টেবিলটাই রেখে দাও। রাতের খাবারটা ঘরেই নিয়ে নিয়েছিলাম, আর রাতে আমরা নিয়েছিলাম রুটি, তার সাথে একটা নিয়েছিলাম মিক্স ভেজ আর একটা নিয়েছিলাম পনির। এই টেবিলটাও কিন্তু সুন্দর, বেশ কাঁথার কভার পরানো আছে, চেয়ারটাতেও তার ম্যাচিং সেট পরানো আছে। ভোর হলো আমাদের ঘরের লাগোয়া হোমস্টের মন্দিরের পুজোর ঘন্টায়। ঘুরতে এসেও একটা বেশ বাড়ি বাড়ি ফিল হচ্ছিল। সকালের মিঠে রোদে চায়ের সাথে খবরের কাগজ পড়ার আলাদাই আমেজ। এই যে আমরা নিচে বসে আছি, আমাদেরও উপরে আরেকটা ছাদ, সেই ছাদে এখন কৌশিক উঠে গেছে। এই জায়গাটা সত্যিই সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর, এখানে বসে থাকতেই কিন্তু বেশ লাগবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আমরা লুচি সবজি নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ব্রেড বাটার অমলেট সাথে চা কফি থাকছে, নিতে পারেন। আর এই ব্রেকফাস্টটা কিন্তু রুমের সাথেই কমপ্লিমেন্টারি। চেক আউটের জন্য আমরা একদম রেডি। এখানে চেক আউট হচ্ছে সকাল 11টা আর চেক ইন হচ্ছে বেলা 12টা। তো চেক আউট করে আমরা একেবারে বেরিয়ে যাব। আমাদের হাতে কিছুটা সময় থাকবে, কারণ 3টের সময় বোলপুর থেকে আমাদের মা তারা এক্সপ্রেস ধরার কথা। তো এই মাঝখানের সময়টাতে আমরা আশেপাশের বেশ কিছু জিনিস ঘুরে তারপর ট্রেনে উঠব। আমাদের হোমস্টের বেশ কাছেই সৃজনী শিল্পগ্রাম, চলে এলাম সেখানেই। এখানে টিকিট মূল্য 30 টাকা, 10 বছরের কম বাচ্চা হলে লাগে না, আর ছাত্রছাত্রীদের জন্য কনসেশন থাকে। বাদিকে টিকিট কাউন্টার। সৃজনী শিল্পগ্রামের চারিদিকেই শিল্পের ছোঁয়া, এখনকার ভাষায় বললে সেলফি জোন। এই ঘরগুলোর গায়ে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে ওড়িশার। মধুবনী পেন্টিংও রয়েছে দেওয়ালের গায়ে। এক একটা জায়গায় এক একটা গ্রামের মতো করা আছে। বাংলা, এটা আমাদের বাংলা, বাংলার কুড়ে ঘর, তুলসী মঞ্চ মাঝখানে, তাই বাংলা ঘরানার, ওই জন্য মাঝখানে তুলসী মঞ্চও রয়েছে। আর ওই কুড়ে ঘরের মধ্যে দুর্গা ঠাকুরও দেখতে পাচ্ছি। সেই পালকি চলে হুনহুনা হুনহুনা লেখা আছে পালকির বিষয়ে। দেখ, সেলফি জোন করা রয়েছে জায়গায় জায়গায়। সৃজনী শিল্পগ্রামও হয়ে উঠেছে ছোটখাটো সোনাঝুরির হাট। নাচ গান কেনাকাটা হই হট্টগোল সব রয়েছে এখানে। তবে জিনিসপত্রের দামটা একটু বেশি মনে হলো। অনন্যার সাথে বেড়াবেন আর
জমিদার বাড়ি আসবেন না তাও কি হয়? বহু বছর আগে প্রথম সুরুল রাজবাড়িতে এসে ফেসবুক পেজ ইতিহাসের হাতছানিতে আমার এই সুরুল রাজবাড়ির অভিজ্ঞতা লিখেছিলাম। তারপর থেকে দেখি শান্তিনিকেতনে বহু পর্যটক এই সুরুল রাজবাড়িতে আসতে শুরু করেছেন। যারা আসেননি তারা অবশ্যই একবার ঘুরে যাবেন। পুজোর কদিন সুন্দরভাবে সেজে ওঠে সুরুল সরকার বাড়ি। সুরুল রাজবাড়িতে নাট মন্দির, সামনে ঠাকুর দালান। এই যে পুরো বাড়িটা দেখছি, এটা কিন্তু বসবাসের জন্য নয়, পুরোটাই ঠাকুর বাড়ি। পাশেই রয়েছে টেরাকোটা কাজের লক্ষ্মী জনার্দনের পঞ্চরত্ন মন্দির ও জোড়া শিব মন্দির, আছে বাঁধানো দুর্গা দালানও। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখবেন। আমরা দুদিনই এই একই টোটোতে ঘুরেছি, নাম্বার তো দিয়েই দিয়েছি। সেই টোটোতেই চলে এলাম বোলপুর স্টেশনে। ঠিক টাইমে মা তারা এক্সপ্রেস বোলপুর ছাড়লো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন।